নমস্কার। আজ কালী মায়ের পুজো উপলক্ষে, দীপান্বিতা কালী পুজো উপলক্ষে আমরা তারাপীঠে এসেছিলাম এবং তারাপীঠে হোমযজ্ঞ মানব জাতির বিশ্ব কল্যাণের জন্য আমরা হোমযজ্ঞ করলাম। এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মহাশ্মশানে বামদেবের ঘাটে, একদম দ্বারকা নদীর তীরে। এই যে পুণ্য সলিলা, এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীর তীরেই বামদেবের সাধনার সিদ্ধ পীঠ এই তারাপীঠ অবস্থিত। একদম শ্মশানে, আমরা শ্মশান, মায়ের আসন এবং মায়ের যে দিব্য স্থান, সব জায়গা আমরা ঘুরেছি এবং এখানে মানব জাতির জন্য, সকলের কল্যাণের জন্য, বিশেষ করে তপন পাল, প্রশান্ত দার যে আইডির যে ভক্তবৃন্দ আছে, সবার উদ্দেশ্যে আমরা আহুতি দিয়েছি এবং সকলের মঙ্গল কামনা করেছি। এই দ্বারকা নদী উত্তর বাহিনী নদী, ভারতবর্ষের হিমালয় পর্বত উত্তরে অবস্থিত এবং দক্ষিণে সমুদ্র অবস্থিত। স্বভাবত ভারতবর্ষের যত নদী আছে উত্তর থেকে প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে দক্ষিণে ধাবিত হয়েছে। শুধুমাত্র শক্তিপীঠ যেখানে হবে, সিদ্ধপীঠ, শক্তিপীঠ, সেখানে এর উল্টো হবে। এই উল্টোটা কি না, দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। এই দ্বারকা নদী, ভারতবর্ষের যত নদী আছে সেই নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। শুধুমাত্র এই শক্তিপীঠের পাশে অবস্থিত এই যে দ্বারকা নদী, বামদেব যেই স্থানে সাধন ভজন করেছেন, এইখানের জলে অনেক অলৌকিক তত্ত্ব লুকিয়ে আছে। অনেক ভক্ত এখানে স্নান করে শুধুমাত্র এই পুণ্য সলিলা, এই যে দ্বারকা নদীর জল, এই জল, এই 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 যে পবিত্র জল, সিদ্ধ জল, এই জলে অবগাহন করে, স্নান করে, এই জল ভক্তরা বাড়িতে নিয়ে গিয়ে কত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়েছে। এইখানে বামদেব এই ঘাটে স্নান করতেন এবং এই যে উত্তর বাহিনী নদী দক্ষিণ থেকে প্রবাহিত হয়ে উত্তরে যাচ্ছে। এই মানব দেহের মধ্যেও আমাদের যে ইরা, পিঙ্গলা, সুষুম্না, কুলকুণ্ডলিনী সত্তা, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত কণ্ঠপদ্মা, বিশুদ্ধি, আজ্ঞা চক্র, এই যে সপ্ত সপ্ত চক্র রয়েছে আমাদের সাধারণত মানব শরীরের, যে যে পিতৃ ধন, রজবীর্য, এটা উপর থেকে নিচে প্রবাহিত হয়। কিন্তু সাধকরা তখনই সিদ্ধি লাভ করে যখন তাদের এই পিতৃসত্তা বা মাতৃসত্তা যখন তাদের ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী যারা, তারা হলো জীব, শিবে রূপান্তরিত হয়, তারা সিদ্ধ পুরুষ। এই যে তারাপীঠ, সিদ্ধ পীঠ, এই স্থানের এই যে নদীটা যে এইরকম ঊর্ধ্বগতিতে ধাবিত হচ্ছে, সেই রকম মানব দেহের যখন বীর্য নিচের দিকে ধাবিত হয় তখন সৃষ্টি হয়, আর যখন ঊর্ধ্ব দিকে ধাবিত হয়, ইরা, পিঙ্গলা, সুষুম্না, কুলকুণ্ডলী সত্তা, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত কণ্ঠপদ্মা, বিশুদ্ধি এবং গুরুর শক্তিতে এই সিদ্ধ তারাপীঠ মা দেবাদিদেব মহাদেব এবং মা আদ্যাশক্তি মহামায়ার শক্তিতে, মা তারার শক্তিতে যখন জীবের এই যে শক্তিটা যখন ঊর্ধ্বগামী হয়ে যায়, তখন জীব সিদ্ধ এবং সিদ্ধে শিবে রূপান্তরিত হয়। এই যে তত্ত্ব, এই তত্ত্বই কিন্তু এই সিদ্ধপীঠের তীরে এই দ্বারকা নদীর মূল তত্ত্ব, যে আমাদের চিরাচরিত যে জৈবিক প্রবৃত্তি, সেই জৈবিক প্রবৃত্তির বিপরীতে উঠে, সেই সহস্রারে উঠে মা তারাকে এই যুগলের মধ্যে আমরা যখন দর্শন করতে পারবো, সেই যে জ্যোতি, মা তারার যে জ্যোতি, সেই জ্যোতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের মা তারার যে দিব্য আশীর্বাদ এবং আমাদের মানব জীবনের যেই রকম চারটে উদ্দেশ্য বলা হচ্ছে শাস্ত্রে, সেটা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে জন্ম মরণ চক্র, এই জন্ম মরণ চক্র থেকে আমরা উঠে মাতৃধাম বা সেই শিব এবং তারার চরণ শ্রীপাদ পদ্মে আমরা পৌঁছাবো। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু বামদেব, হর হর মহাদেব।